খাতা পেন নিয়ে রেডি হয়ে যান যে স্বাস্থ্যকে যদি সম্পদ করা যায় কি করতে হবে। তুলসী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুলসীকে এতদিন জানতাম হাঁপানি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ঠান্ডা লাগা, কাশি, গলা ব্যথা, সাইনোসাইটিসে, মাথা ব্যথায় কাজে লাগে। কিন্তু আপনারা কি কোনোদিন শুনেছেন তুলসী পাতা চিবিয়ে খেলে রোজ সকালবেলায় আপনার কিডনিতে কোনোদিন পাথর হবে না? ইটস এ ব্রেকিং নিউজ ফর টুডে। তুলসী পাতাও কিডনির পাথরকে রিডিউস করতে সাহায্য করে। রাম তুলসী। হুপেন কাশিতে প্রচুর কাজে লাগে। যাদের হুপেন কাশি আছে তাদের জন্য এটা মারাত্মক, রামবাণের কাজ করবে। শ্বাসকষ্ট হচ্ছে, এই রাম তুলসীর পাতার রস বের করে নিয়ে তার সাথে মধু মিশিয়ে দুবেলা করে সেবন করুন। 3 দিনে আপনার শ্বাসকষ্ট দেখবেন কমেছে, হাতের কাছে কোনো ওষুধ না থাকলে। কেন আমি হোম রেমেডি বলছি, আমি সেরে যাবার জন্য কিছু বলছি না। আপনি এখন বসে বসে মাথা নাড়ছেন, আরে বাবা রাম তুলসী খেলি আমার শ্বাসকষ্ট সেরেই যাবে। না বাবা, ওই কথা কোথাও বলা হয়নি, তোমার শ্বাসকষ্ট কমে যাবে। সারতে গেলে একটু ওষুধ লাগবে না? নাহলে ডাক্তারগুলো তো না খেতে পেয়ে মরবে, তাই না? ওরকম অলক্ষণে চিন্তা ভাবনা করবেন না। কাঁচা হলুদ, কারকিউমিন, ক্যান্সার দূর করতে সহায়তা করে। কারকিউমিন ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে এবং তাদের মৃত্যু ঘটায়। ফলে ক্যান্সারের সম্ভাবনা অনেকটা হ্রাস পায়, মানে যদি এটা এক্সট্র্যাক্ট হয়। নাহলে আপনি যদি দেখেন যে এটা হলুদ, স্যার হলুদ খেয়ে নেবো, তাহলে হলুদ খেলে ওই 105% কাজ হতে পারে। 105% কাজ করবে হলুদ, আর যদি এটা এক্সট্র্যাক্ট হয় 100% কাজ করবে। কারণ হলুদ থেকে যে এক্সট্র্যাক্ট বের করা হয় সেটা একমাত্র ক্যান্সারে কাজ করে, আর হলুদ প্রতিরোধে সাহায্য করবে, অ্যান্টিবায়োটিকের কাজ করে শরীরে, অ্যান্টিসেপটিকের কাজ করে শরীরে। ঠিক, তাহলে কাঁচা হলুদ এভরিডে একটুখানি, যদি গরম জলের সঙ্গে নেওয়া যায় আরো বেটার রেজাল্ট। নেক্সট যাই। নেক্সট নারকেল। নারকেল তেল দাঁতে যে প্রচুর লোকের দেখবেন, কেউ পান খেয়ে কেউ গুটখা খেয়ে, কারোর বা হাই অ্যাসিড হয়ে দাঁত হলুদ হয়ে গেছে, বিশ্রী দেখতে লাগছে। একটু নারকেল তেল নিন, একটু বেকিং সোডা নিন, ভালো করে মেশান, নিয়ে আঙুলো করে দিয়ে সেই ছোটবেলায় যেমন করে দাঁত মাজতেন ঠিক তেমনি করে দাঁত মাজুন। আই এম ডেফিনেট 3 দিন আপনার দাঁত মুক্তোর মতো ঝকঝক করবে। যদি কারো দাগ থেকে থাকে আজকেই ট্রাই করুন, কালকে সকালে আবার, পরশু তরশু। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। দাঁত পড়ে যাওয়ার পর তখন আর হায় হাসান হায় হোসান করলে হবে না। ক্লিয়ার? নেক্সট যাই আমরা কিডনির ক্ষেত্রে। প্রচুর লোক বলে যে প্রস্রাবের রং পরিবর্তন, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবের সময় ব্যথা, দেহে ফোলা ভাব, এই লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে আপনার কিডনি ফেল হতে চলেছে অথবা প্রোস্টেট ক্যান্সার হতে চলেছে। কোনো ভুল নেই। তাই কিডনিকে ফিল্টার রাখার জন্য আজীবন সবাই খেতে পারি 1 কাপ করে কুর্তি কলায় জল। এসব আমি বলছি না, মুনি ঋষিরা বলেছে, বোঝার চেষ্টা করুন। নেক্সট, চিরতা। যাদের দাঁত, হাজা, চুলকানি সারা বছর হচ্ছে, শুধু কি নিম হলুদ খাবেন? আচ্ছা, প্রচুর মানুষের তো নিমে অ্যালার্জি আছে না, হলুদে অ্যালার্জি হয় না, বিকজ হলুদ পিওর অ্যান্টিসেপটিক। যে জন্য কারো অ্যালার্জি হতে পারেই না, ও অ্যালার্জিকে দূর করে। কিন্তু নিমে তো অ্যালার্জি আছে, তাহলে নিম হলুদ একসঙ্গে কম্বিনেশনে খেলে অ্যালার্জি ভালো তাড়াতাড়ি দূর করা যেত। কিন্তু যাদের নিমে অ্যালার্জি আছে তারা তো খেতে পারছে না, তাহলে অ্যালার্জি যাবে কি করে? চিরতার জল রাতের বেলা ভিজিয়ে দিন, চিরতা, সকালবেলা ব্রাউন হয়ে যাবে জলটা, একদম ভালো করে ছেঁকে নিয়ে জলটা খান। 1 মাস, 2 মাস, 3 মাস, নো প্রবলেম।
সারা বছর খেলেও কোনো সাইড এফেক্ট নেই। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, আজ থেকে আর 5-10 বছরের মধ্যে ভারতবর্ষের সমস্ত মানুষই দেখবেন শুধু আয়ুর্বেদের দিকে দৌড়াচ্ছে, আর জেলায় জেলায় শুধু পিওর আয়ুর্বেদ হসপিটাল হচ্ছে, যেখানে পঞ্চকর্মা, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, কাউন্সেলিং অ্যান্ড পিওর আয়ুর্বেদ প্র্যাকটিস সবটাই আছে। এগুলোই তৈরি হবে। তার হাওয়া কিন্তু উঠে গেছে অলরেডি, কিছু করার নেই। কারণ মানুষ এখন কনসিয়াস হয়ে গেছে। এখন প্রচুর মানুষ জানে কিন্তু যে একটা জিরোডল পেনকিলার বা প্যারাসিটামল জ্বরের ওষুধ খেলে তার সাইড এফেক্ট কতটা আছে একটা সাধারণ মানুষ এখন বোঝে। So beware. নেক্সট যাই। নেক্সট, কারি পাতা আমরা তো একরকম ভাবে খেতে বলেছিলাম যে কারি পাতা খেলে সকালবেলা হলুদের সঙ্গে, হলুদটা কেন দিই, ওই যে বললাম অ্যান্টিসেপটিক। কারি পাতা খেলে ভালো হজম হয়, সুগার একদম পুরো ডাউন হয়ে যায়, ইটস এ ন্যাচারাল ইনসুলিন। কিন্তু কারি পাতা যে ভালো হজম করায় এটা কি আমরা জানতাম? দক্ষিণ ভারতের লোকেরা ডালে, চালে, অম্বলে, সব জায়গায়, মাংসে, যে কোনো মাছের তরকারিতে, সাম্বার, কোথাও বাদ দেওয়া হয় না। কেন? বিকজ ইটস ক্রিয়েট ওয়েল ডাইজেশন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু মাথায় রাখবেন, আর যেখানে লিখে রাখছেন সময় পেলে একবার করে চোখ বোলাবেন। কেন? এই রেমেডিস না এখানে থাকতে হয়, তবে ঠিক সময় মতো আপনার মনে পড়বে না এটা তো শুনেছিলাম, হজমে গন্ডগোল হচ্ছে, অ্যান্টাসিড নেই কাছে, একটু কারি পাতা চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস জল খেয়ে নিন, দেখবেন তাতেও আপনার ভালো হজম হচ্ছে। এছাড়াও তো আমি শিখিয়ে দিয়েছি মিষ্টি পানের পাতা অর্ধেকটা জোয়ান আদা, যদি একটু আমলকি পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট যাই। হরিতকি। হরিতকি ভেজানো জল, হরিতকের পাউডার পাওয়া যায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, চুল পড়া কমায়, ওজন কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি, ত্বকের অ্যালার্জি, চর্মরোগ সারাতে সাহায্য করছে। কারণ আজকে যেগুলো দেখছেন এদের কার্যকারী কাজগুলো নতুন দিয়েছি। থানকুনি, সাধারণভাবে আমরা জানি যে থানকুনি খেলে আমাদের পেটের আমাশা ভালো করা যায়, আমরা এটাই জানতাম ছোট থেকে, তাই শিখে আসছি। আর জয়গুরু শিখিয়ে দিয়েছে সকালবেলা উঠে 4টে নাম জপ করতে করতে থানকুনি পাতা খাবে, তাতে মন ভালো থাকবে। থানকুনি পাতার সঙ্গে মনের সম্পর্ক আছে নাকি? না। যার পেট ভালো তার মন ভালো। থানকুনি পাতা খেলে আপনার পেট ভালো থাকবে ভীষণভাবে, নিমন্ত্রণ বাড়ি যেতে পারবেন, কাউকে আবার নিমন্ত্রণ করে খাওয়াতে পারবেন। আর যার আমাশা থাকবে না, পটি ক্লিয়ার, সেই তো কপাল নিয়ে জন্মেছে মশাই। কিন্তু থানকুনি পাতা কোনদিন স্মৃতিশক্তি বাড়ায় শুনেছেন, জানতেন? নতুন রিসার্চে এগুলো উঠে আসা। ঠিক? নেক্সট যাব। নেক্সট, এবার আসি রসুনে। এবার ভাবছেন রসুন কি হলো আবার? এই একটু 250 মাংস কিনে এনে 1 কিলো পেঁয়াজ রসুন দিতাম, কেন? এই পাড়া লোকে গন্ধটা পাবে বলে। আচ্ছা, তাতে যে আপনার পেটের 12টা 5 হয়ে যাচ্ছে সেটা কি জানেন? জানেন না। কিন্তু রসুন অতিরিক্ত, তাহলে এই রসুনটা নয়, 1 কোয়া রসুন, এটা রান্নার রসুন। 1 কোয়া রসুন প্রতিদিন সকালবেলা একটা করে কোয়া চিবিয়ে খেলে আপনার কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসাইড বাড়বে না। এটা কি জানা ছিল? জেনে নি। হার্টকে ভালো রাখা, এটা শুনেছেন, কিন্তু হার্টকে ভালো রাখে কেন? কারণ ট্রাইগ্লিসারাইড অ্যান্ড কোলেস্টেরল ভীষণ ভালো থাকে।
সাধারণ রান্নার রসুনটা খেলে প্রেশার বাড়ে, এক কোয়া রসুন খেলে আবার প্রেশার কমে। কি কাণ্ড দেখি বলো। ডাক্তার যে কইছিল রসুন, কোনটা কইছে? বড় রসুন না এক কোয়া রসুন, সেটা আবার পামু কই? চিন্তার বিষয়। এই এক কোয়া রসুন যদি পেয়ে যান কোথাও, তাহলে বেশি করে বলবো নিয়ে গিয়ে কোনো কাঁচের শিশির মধ্যে রেখে দিন, সপ্তাহে 3 দিন করে খান। সকালবেলা উঠে আপনার জয়েন্ট পেন কমবে, রাতে ভালো ঘুম হবে। হাই প্রেশার নর্মাল থাকবে, কিন্তু রসুনটা এক কোয়া হতে হবে। নেক্সট যাই। পেটের কোথায় কেন ব্যথা হয়? প্রচুর লোক আমাকে ফোন করে বলেন, ডাক্তারবাবু পেটে ব্যথা হয়েছে। এদিকে আপনি বলতে পারছেন না ঠিক কোনখানটা ব্যথা। কেন? পেটকে আমরা 9টা ভাগে ভাগ করি, এটা আমাদের মেডিকেল এথিক্স। এই 9টা ভাগে ভাগ করা হয় কেন? কারণ পেটের এই 9টা জায়গাতে 9 রকমের অর্গান আছে। কোনখানটা ব্যথা, তাহলে সেই অর্গানটা প্রবলেম করছে, সেই অনুযায়ী মেডিসিন দিতে হয়। ক্লিয়ার? কত ইজি না? তবু এগুলোকে কঠিন ভাবেন। আরে বাপরে বাপ, এন্ডোস্কোপি করছি 4 বার, ডাক্তারবাবু পেটের ব্যথা কমে না। আপনার কে করতে বলেছে এন্ডোস্কোপি? কে করতে বলেছে? আপনার পেটের ডান দিকে ব্যথা হচ্ছে, আপনি এন্ডোস্কোপি কেন করবেন? আর যদি কোনো ডাক্তার করিয়েছে নিশ্চয়ই, তাহলে সে ধান্দা করার জন্য করেছে। আপনার পেট ভালো থাকবে বলে করেন না। যদি আপনার পেটের ডান দিকে প্রবলেম হয়, তাহলে অ্যাপেন্ডিসাইটিস। লোয়ার অ্যাবডোমেনে সোজাসুজি, নাভি সোজাসুজি পেন হয়, তাহলে আপনার ইউরিনাল ব্লাডারে। ওই যে বললাম 9টা জায়গায় 9টা অর্গান রাখা আছে। আপনাকে এক্সাক্ট বলতে হবে ঠিক কোনখানটা ব্যথাটা করছে, নাভির কোন দিকটা, ডান দিকের কোণে না বাঁ দিকের কোণে, সরাসরি সোজা না সরাসরি নিচে, কোন দিকটা। রিপোর্টিং যত আপনি ক্লিয়ার কাট করে দিতে পারবেন, তত ভালো ট্রিটমেন্ট হবে। ভুল ইনফরমেশন ডক্টরকে দিলে ভুল ট্রিটমেন্ট হয়। বাড়িয়েও বলবেন না প্রচুর যন্ত্রণা, বলেন একটু একটু মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, প্রচুর একটা লম্বা টান দি কেন? মানে বেশি করে বললে কি ডাক্তারবাবু পাওয়ারফুল ওষুধ দিয়ে তাড়াতাড়ি খেয়ে সেরে যাবেন? এগুলো করবেন না। ঠিক। নেক্সট যাই। পনির। যারা নিরামিষ খায় তাদের খুব ফেভারিট এটা। পনিরে কিছু গুণগত মান আছে। উচ্চমানের প্রোটিন, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। যারা দুধ খেয়ে হজম করতে পারেন না, তারা পনির খেতে পারে। ছানার সাথে প্রোটিন মিক্স হয়ে যে ম্যাটেরিয়ালটা তৈরি হলো, সেটা হচ্ছে পনির। ছানার সঙ্গে প্রোটিন মিক্স হয়, ভালো প্রোটিন পাওয়া যায়। আর যাদের জয়েন্টে পেন আছে, একদম না, ইটস হাই প্রোটিন। এবার আসি, নেক্সট যাই। শ্বেত বা ধবল। শ্বেতি হলে বেসিক্যালি আপনাদের ডার্ক চকলেট খাওয়া নিষেধ, মটন খাওয়া নিষেধ, এবং মিল্ক প্রোডাক্ট, দুধ থেকে যা যা তৈরি হয় এক্সেপ্ট টক দই। খালি টক দইটা খেতে পারেন। কেমন? কালো জিরা কেন খাবেন? কালো জিরা শরীরের মেদ কমায়। গরম জলের সঙ্গে এই কালো জিরা মিশিয়ে খেলে তাহলেই দেখবেন আপনার মেদ ঝরছে 100%। কোনো ওটস খেতে হবে না, দরকার হয় দুবেলা খান, কালো জিরে একটু পাতিলেবু দিয়ে। নেক্সট কিছু জানিয়ে দিই, খাবার সব রেমেডিসে। বদহজম বা গ্যাসের সমস্যা,
কাঁচা পেঁপে খান, কলা খান, টক দই, শশা, এগুলো এগুলো উপকারী জিনিস। আপনি এখন কোল্ড ড্রিঙ্কস খাবেন, ফাস্টফুড খাবেন, না, সেখান থেকে সম্ভব না, কখনোই সম্ভব না ভালো থাকা। ঠিক। নেক্সট, নীল চা ক্যান্সার প্রোটেক্ট তো করবেই, সঙ্গে আপনার যারা গ্রিন টি খেয়ে একটু বাইরে বেরিয়ে আবার বারান্দা থেকে জোরে জোরে গল্প শোনো না, একটু গ্রিন টি খেয়ে উঠলাম, আচ্ছা, হাই স্ট্যাটাস লোক, হাই স্ট্যাটাস লোক ছাড়া গ্রিন টি খাবে না। গ্রিন টি একটু এক্সট্রা ভাবে উচ্চারণ করতে হবে, গ্রিন টি খাচ্ছে, আচ্ছা। কমেছে 100 গ্রাম ওজন, হবে নি তো? ঠিক ওই কমপ্ল্যানের মতো কেস, 50 বছর ধরে বিক্রি হচ্ছে ভারতবর্ষে কমপ্ল্যান, একটা বাচ্চা হাফ ইঞ্চিও লম্বা হয়নি। এদিকে খালি বলছে দেখো আমি বাড়ছি, মাম্মি কোথায় বাড়ছো বাবা, তাই তো বুঝতে পারছি না। আমি বলবো নীল চা, যেটা অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে তৈরি হয়, চায়ের পাতা দিন, তার সঙ্গে অপরাজিতা ফুলের পাপড়িও দিন, ওই চাটা খান দুবেলা, অ্যাসিওর করবো আপনার ওজন কমবে। এরকম কিছু জিনিস তো আছে আমাদের কাছে, তাই তো এত অ্যাসুরেন্স দিই। সবসময় ওষুধ ওষুধ করবেন না। আমি যা রেমেডি বলি এখানে যদি খাতায় লিখে রাখে কেউ, পায়ের নখ থেকে মাথার চুল অব্দি দেখবে তার রেমেডি দেওয়া আছে। নেক্সট যাই, থাইরয়েডস, বাঁধাকপি, ফুলকপি, নারকেল, শিফিশ খাবেন না। পাথরকুচি পাতা প্রচুর মানুষকে বলেছি গাছ লাগাতে শুরু করে দিন, কারণ যেভাবে ফাস্টফুড খাচ্ছেন আপনারা, যেভাবে জল পান করছেন কম, তাদের পাথর হবে, সেটা গল ব্লাডারে হোক, কিডনিতে হোক, লিভারে হোক, অথবা প্যানক্রিয়াসে, যেখানে খুশি পাথর হয়ে যেতে পারে। আপনারা বারবার আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার কোন পাতাটা খাবো, 2 রকমের পাথরকুচি পাতা আছে, কোনটা খাবো? এই যে আপনাকে দেখিয়ে দিলাম, এরপরে আর জিজ্ঞাসা করবেন না কোন পাতাটা খাবো। আচ্ছা, পাথরকুচি পাতা বেসিক্যালি সবাই আমরা জানি পাথরকে রিডিউস করে। পাথরকুচি পাতা রসের সঙ্গে মধু মিশিয়ে গরম করে খেলে সর্দি কাশি সেরে যায়, জানেন? এরকম অনুষ্ঠান দেখতে থাকলে এরকম নতুন নতুন অনেক কিছু আপনারা হাতের কাছে পাবেন, কিন্তু সময় দিতে হবে তো, অনুষ্ঠানটা আসতে হবে তো। স্টার জলসা খুলে বসে থাকলে হবে? নেক্সট, অনেকে চিয়া সিডস উইদাউট কজ খায়। অনেকে জিজ্ঞাসা করে স্যার এটা কি খাওয়া যাবে? পৃথিবীর প্রতিটা মানুষ খেতে পারে চিয়া সিড, ভীষণভাবে উপকারী একটি বীজ। কেমন? বেসিক্যালি যাদের শরীরে গ্রন্থি জাতীয় জিনিস থাকে, মানে টিউমার্স, লাইপোমা, নিউরোফাইব্রোমা, ফাইব্রয়েডস, সিস্ট, এই ধরনের যাদের প্রবলেম আছে তাদের জন্য তো মারাত্মক। না, আমরা আসবো এবার, এত টেনশন নেবার কিছু নেই। মৌমাছির কামড় খেয়ে ঘরোয়া নিরাময়। ভিনেগার যদি বাড়িতে থাকে, মধু মিশিয়ে লাগিয়ে দিন ওই জায়গাটা এবং খেয়ে নিন, সাথে সাথে যন্ত্রণা উপশম হবে। ভীষণভাবে উপকারী, কারণ দুম করে যদি কামড়ে দেয় কিছু করার থাকে না। নেক্সট বলছে কেশরাজ গাছের উপকারিতা কি? চুলকে লম্বা করতে, চুল
পড়া কমাতে সাহায্য করে, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি কোথাও কেটে যায় বা ছড়ে গেছে, এই কেশরাজ বা কেশক্তে পাতা, চলতি গ্রামের ভাষায় বললাম, পাতাটাকে ঘষে নিয়ে যেখানে কেটে গেছে বা ছড়ে গেছে লাগিয়ে দিন। 1 ঘন্টার মধ্যে ওই জায়গাটা তঞ্চন হয়ে গিয়ে শুকিয়ে যাবে। নেক্সট যাই, পুষ্টিগুণ। যে ডিম কোনটা খাবে, হাঁসের ডিম না মুরগির ডিম? হাঁসের ডিম খেয়ে যদি হজম করতে পারেন এবং যদি আপনার বাতের যন্ত্রণা না থাকে শরীরে, তাহলে অবশ্যই হাঁসের ডিম খেলে কিন্তু আপনার বেশি প্রোটিন এবং পুষ্টিগত গুণমান অনেক বেশি পাবেন আপনি যে ডিমটা কিনে এনে খাচ্ছেন তার থেকে। এবং দেশি মুরগির ডিমেতেও তাই। পোলট্রির ডিম যেগুলো খাচ্ছেন আপনারা, তাতে কোনো গুণগত মান কিছু নেই, শুধু মুখের স্বাদে আর ডিমের মতো দেখতে বলে ওটা কিনে নিয়ে গিয়ে ঝোল করে খাচ্ছেন, আমলেট করে খাচ্ছেন, এই সমস্ত। কিন্তু বেসিক্যালি কোনো কাজে লাগে না। নেক্সট যাবো আমরা খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা। হজমে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ডায়াবেটিস প্রতিরোধ করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং যক্ষা দূর করতে সহায়তা করে, পুষ্টি শক্তি বাড়ায়, কৃমি নিবারণ করে, সর্দি কাশি ও হাঁপানি থেকে নিরাময় করে এবং শরীর থেকে দূষিত পদার্থ টক্সিন থেকে ডিটক্সিফিকেশন করে। কিন্তু আবার বলি, অ্যাকোয়া রসুন, অ্যাকোয়া রসুনটা ভীষণ প্রয়োজন আছে, ঠিক? আচ্ছা, আমরা এবার একটু টক শোতে ফিরবো, কারণ সেই শুরু থেকে কালকেও আসতে পারেনি, প্রচুর পেশেন্ট ছিল দমদম থেকে। আগামীকাল বারাসাত আছে এবং আগামীকাল বারাসাত আর শিলিগুড়ি। জানিয়ে রাখলাম একটু যে শিলিগুড়িটা 10 তারিখ রাখা হচ্ছে, নেক্সট মান্থে। তাই যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন অবশ্যই নিচের নম্বরে কল করুন আর বুকিং দিন। চলুন আমরা একটু টক শোয়ে যাই, তারপর আবার ফিরে আসবো প্রেজেন্টেশনে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। বাবা কালাচাঁদ, নাটক দেখছো না থিয়েটার? মা জননী, একটু কানটা পরিষ্কার করে এসো, যাও। চান্স আর পাবে না তো। হ্যাঁ স্যার, আমি শিলিগুড়ির থেকে বলছি। বলুন। শিলিগুড়ির থেকে বলছি। হ্যাঁ, ময়নাগুড়ি, হামাগুড়ি, তারপর শিলিগুড়ি। হ্যাঁ, তারপর বলুন। বললাম, ঘটনা হচ্ছে আমি তো 12 তারিখে শিলিগুড়িতে দেখানো হয়েছে। ফোনটা কেন করেছেন? একটু নাটক কম করে তাড়াতাড়ি। আচ্ছা, আপনি ভেবে বলে আছে, ভেবে আসুন, ঠিক আছে? তারপর বলবেন, অসুবিধা নেই। কারণ ফোন করার ইচ্ছা হলে ফোন করুন, কিন্তু আপনার প্রবলেমটা তো সাজিয়ে নিন আগে। স্কুল লাইফে এরকম ছিলেন, ফোন করে হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে, আমায় কখন দেখাবে গো টিভিতে? আপনাকে দেখাবে না। হ্যাঁ, বলুন। আরেক নতুন কালাচাঁদ। হ্যালো, বলুন। হ্যালো স্যার, আমি দুর্গাপুর থেকে গার্জি সাম বলছি। বলুন। আমি, আমার ওষুধটা শেষ হয়ে গেছে। আমাকে যে এমআই জিগ স্টপ যে ওষুধটা খেতে বলেছেন, সেটা আমার শেষ হয়ে গেছে, আর 2 দিনের মতো আছে। আমি কি এর পরিবর্তে কোনো কিছু খেতে পারি? কি খাবেন? ফেমি কেয়ারটা। কি কেয়ার? ফেমি কেয়ার একটা আয়ুর্বেদিক দোকানে দেখলাম, ফেমি কেয়ার এর পরিবর্তে পাওয়া যায় বলছিল, তাই। না, আমি স্টপ জি আলাদা কাজ, ফেমি কেয়ার আলাদা কাজ।
দুটোর ফাংশন আলাদা। তাহলে এটা খাওয়া যাবে না? না, কখনোই না। আপনার যা খাওয়া যাবে সে তো প্রেসক্রিপশন করে দেওয়া হয়েছে। আপনি আপনার পছন্দ মতো বাজার করে ঘুরে বেড়াচ্ছেন, তা কি করে ছাড়বে? আলুর বদলে মাংসে যদি রাঙালু দেওয়া হয়, মাংসটা খেতে ভালো হবে কি? হবে? তাহলে এটা তো একটা এবার বাকি আপনি ভেবে নেবেন। আপনার ওষুধ ফুরিয়ে গেছে, তারপর কি করণীয় ওগুলো কি শিখিয়ে দিতে হবে? একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনি কি ডক্টর সেন কথা বলছেন? হুম। আচ্ছা স্যার, নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছি স্যার, এই আপনার মানে আমি বলছি যে মানে ধরুন আসনের জন্য মানে বজ্রাসন আর ধরুন উত্তরাসন যে ব্যায়ামগুলো আছে, মানে আসনের আর কি যোগ ব্যায়াম, তা এইগুলো করলে কি আপনার মানে হাতের জোর বাড়ে, মানে হাতের জোর মানে হাতের পেশি বা হাতের ভালভের সব কিছু ক্ষমতা বাড়ে? কোথায় হাত কোথায় ভাল আপনি কি জানতে চাইছেন বলুন তো? হাতে ভাল এলো কোথা থেকে? না, আমি বলছি যে হাতের পেশির ক্ষমতা বাড়ে কি মানে ওই বজ্রাসন বা উত্তরাসন ব্যায়ামগুলো করলে? আপনার কি অ্যান্ড্রয়েড ফোন? না, আমার হ্যান্ডলর না, আমার এমনি ফোন, আমার এমনি। তাহলে যে যোগাসন শেখায় তার কাছে যান। বাড়িতে একা একা সব করে যদি আমরা সব উপকার পেয়ে যেতাম, সবাই তো বাড়িতেই স্কুল খুলে ফেলতাম। ঠিক তাই ব্যাপারগুলো বোঝার আছে। অবুঝভাবে করলে এতে ক্ষতি হয়ে যাবে, তার থেকে না করা ভালো। না, আমি একটা আসনের বইতে পড়েছিলাম, আমি এমনি বলছি। হ্যাঁ, তাহলে আসনের বইটা পড়ে দেখো, তাহলেই হবে। ভাল আলাদা জায়গায়, সেটা হাটে থাকে। হাত আলাদা জায়গায়, সেটা অন্য কাজ। কেমন? যেটাই করুন জেনে করুন, সঠিক জেনে করুন। আনমনা নিজেরা ইচ্ছা মতো করে ফেলবেন, তাতে কি হবে? সমস্যা হয়ে যেতে পারে। ঠিক ভুল রেওয়াজে যেমন গলা খারাপ হতে পারে, ভুল পড়াশোনায় যেমন সারা যেমন নিরক্ষর থাকতে হতে পারে, ঠিক তেমনি ভুল মেডিসিনে মানুষটা মারা যেতেও পারে। ভুল যোগা প্র্যাকটিসে আপনার আজীবন হাড়ে বা মাসল পেশিতে প্রবলেম রয়ে যেতে পারে। তাই আপনার যা যা প্রবলেম আছে, আপনি সেই প্রবলেমের জন্য, কারণ সব যোগা করতে যাবেন কেন? আমি তো আগের দিনে যোগা ডেতে আমি তো আবার দেখালাম যে যাদের যাদের যে অসুখ আছে তার জন্য আলাদা আলাদা যোগা আছে। সব যোগা সবাই করবে না, প্রয়োজনও নেই। আপনি তো আর যোগা প্রেজেন্টেশন করতে যাচ্ছেন না স্টেজে উঠে, ঠিক আছে? ওগুলো সব যোগা করবে কারা? যারা স্টুডেন্ট শিখছে, যারা প্রেজেন্টেশন দিতে যায় বিভিন্ন স্টেজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশে। আপনি তো সেগুলো করতে যাবেন না। আপনি আপনার শরীরের কোনো প্রবলেমের জন্য যোগাটা চাইছেন। ঠিক তেমনই প্রতিটা যোগার আলাদা আলাদা কাজ আছে, প্রতিটা অসুখের জন্য আলাদা আলাদা যোগা আছে। আপনি সেটা বুঝে করবেন। ঠিক ভুল হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে। ভুল মেডিসিনে যেমন মানুষটা মারা যেতে পারে, ভুল যোগায় আপনার আজীবনের জন্য একটা শরীরে প্রবলেম রয়ে যেতে পারে। ওকে, আপনার অনুষ্ঠান একদিন নয় 10 দিন দেখুন দরকার হয়। যদি মনে হয় যে না এখানে গেলে আমার মনে হয় সমস্যার খানিকটা হলেও সমাধান হতে পারে, তাহলে আসবেন, নাহলে না। কোনো ডাউট নিয়ে না, আমার চেম্বার এমনিই ভর্তি থাকে আপনাদের আশীর্বাদে। মনে ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে তবেই আসবেন। কারণ আগামী দিন আসছে, আর কয়েকটা দিন পর দেখবেন মানুষ আয়ুর্বেদিকই খাচ্ছে সব সব, শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে। আজকের জন্য